গুড মর্নিং ফ্রেন্ডস, দেখো আজকে খিচুড়ি রান্না করবো। তার জন্য দেখো আমি এই যে চাল ডাল ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি, সাথে বাঁধাকপি করব। আর এখানে দেখো খিচুড়ির জন্য, এটা বাঁধাকপির জন্য, বাঁধাকপির মধ্যে এই আলুটা দেবো। আর খিচুড়ির জন্য কাঁচা লঙ্কা আর ধনে পাতা, টমেটো, আর এদিকে জিরা, মেথি আর শুকনো লঙ্কা। আর আরও আছে সাথে এই যে বিনস ভাজাও করবো। তো চলো এবার ঝটপট খিচুড়িটা স্টার্ট করি। আমার ইনগ্রিডিয়েন্টস রেডি আছে। তো সবার আগে শুকনো লঙ্কাটা ফোড়ন দিয়ে দিই। তো চলো এক এক করে সব দিয়ে দিই। মশলাগুলো দিয়ে দিলাম, শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি, দেখো আলু, টমেটো, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, তেজপাতা সব দিয়ে দিচ্ছি। এবার একটু জিরে গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন একটু হলুদটা দিতে হবে। চলো, তো মশলাটা কষা হয়ে গেছে, বুঝলে? এবার চাল ডালটা দিয়ে দিলাম। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। ভিডিও এত তাড়াতাড়ি লম্বা হয় না, মানে ঠিকই পুরো প্রসেসটা দেখানো যায় না। আর স্পিডে বাড়িয়ে করাটা আমি জানি। তো খিচুড়িতে একটু চিনি না দিলে তো হবে না। ওর ফরমাইশে বানাচ্ছি, ও চেয়েছে পাতলা খিচুড়ি। তাহলে এবার ভালো মতো করে জল দিয়ে আমি কী করবো, অনেক টাইম হয়েছে রান্নাঘরে গুড়গুড়ো করছে। তো এইবার এটাকে প্রেসার কুকারে ঢুকিয়ে দেবো। এবার ধনে পাতাও দিয়ে দিলাম। এবার এটাকে পুরো প্রেসার কুকারে ঢুকিয়ে দেবো। ও কি দিতে ভুলে গেছি বলো তো, একটু গোলমরিচ গুঁড়া, গাছের গোলমরিচ যত খুশি দেওয়া যায়। তো গোলমরিচটা না দিলে সেই স্বাদটা আসবে। তো দেখো প্রেসারে খিচুড়িটা বসিয়ে দিয়েছি। এদিকে আমার বিনস কাটা হয়ে গেছে। তো ভিডিওটা আর লম্বা করছি না, কারণ আমি এডিটিং জানি না, কেটে কুটে ছোট করতে জানি না। বাই।